অনলাইন প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে সকলে খুব ভালো আছেন। আপনাদের দোয়ায় ঠিক আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এবার কথা হচ্ছে কোনটা, অনেকে আপনারা চান যে মোবাইল ফোন দিয়ে কি ইনকাম করা যাচ্ছে কিনা বর্তমানে। আজকে আপনাদের মাঝে দুর্দান্ত একটি প্ল্যাটফর্ম শেয়ার করব, যে প্ল্যাটফর্মের মাধ্যমে শুধুমাত্র মোবাইল ফোনের মাধ্যমে অ্যাড দেখে আপনি ইনকাম করতে পারবেন। হয়তোবা অনেকের বিশ্বাস হচ্ছে, অনেকের বিশ্বাস হচ্ছে না, কিন্তু আজকে আপনাদের মাঝে দুর্দান্ত একটি প্ল্যাটফর্ম শেয়ার করব, যে প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি প্রতিদিন অ্যাড দেখে ইনকাম করতে পারবেন। তো আপনার ফোনে থাকা যে ক্রোম ব্রাউজার রয়েছে সেখানে গিয়ে সার্চ করবেন হচ্ছে odx7.com। ঠিক আছে, তো কিভাবে সার্চ করবেন আমি দেখিয়ে দিচ্ছি। odx7.com। ঠিক আছে, তো odx7.com লিখে সার্চ করলে অফিসিয়ালি এরকম একটা ইন্টারফেস আপনাদের মাঝে প্রোভাইড করবে। এবার কথা হচ্ছে কোনটা প্ল্যাটফর্মে কাজ করার আগে ফার্স্ট অফ অল একটা সঠিক নিয়মে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। এখানে নিচে দেখতে পাচ্ছেন বিকাশ, নগদ, রকেট। তো নিচে লেখা রয়েছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এখানে একটা ক্লিক করবেন। তো ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পর ফুল নেম, ইন্টার মোবাইল নাম্বার, ইন্টার পাসওয়ার্ড দেওয়ার পর জাস্ট এখানে রেজিস্টারটা ক্লিক করতে হবে। তো আমি আমার নাম, ফোন নাম্বার এগুলো দিয়ে নিচ্ছি। তো অলরেডি ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি কিন্তু নাম এবং ফোন নাম্বার, পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছি। দেওয়ার পর রেজিস্টার একটা ক্লিক করতে হবে। তো রেজিস্টার ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা সাকসেসফুলি ক্রিয়েট করা হয়ে গেছে। তো আমরা পাসওয়ার্ডটি সেভ করে নিচ্ছি। তো অলরেডি ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে সাকসেসফুলি। এবার কথা হচ্ছে কোনটা, এখানে কিন্তু আমাদের সঠিক নিয়মে কাজটা করতে হবে। তারপরে দেখেছেন আমি সঠিক নিয়মে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি। এবার কথা হচ্ছে কোনটা, এখান থেকে কিন্তু সঠিক নিয়মে কাজ করেই কিন্তু আর্নিংটা করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট, ক্যাশ আউট, ওয়ার্ক, টোটাল আর্ন, প্ল্যান, কমিশন, জব, সাপোর্ট, এখানে কিন্তু কয়েকটা অপশন রয়েছে। এবার কথা হচ্ছে এই প্ল্যানে যদি একটা ক্লিক করি, প্ল্যানে ক্লিক করলে কিন্তু আমাদের এখানে প্যাকেজগুলো শো করবে। দেখতে পাচ্ছেন প্ল্যান 2 500 টাকার মেম্বারশিপ কিনলে আপনি কিন্তু এখানে কাজ করতে পারবেন 30 দিন, দৈনিক অ্যাড দেখতে পারবেন 2টা করে, আপনার ইনকাম হচ্ছে 200 টাকা। তো প্ল্যান 3 1000 টাকার মেম্বারশিপ, আপনি ডেইলি অ্যাড দেখতে পারবেন 5টা করে, আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন দৈনিক 100 টাকা। এবং প্ল্যান 4 এ রয়েছে 1500 টাকার মেম্বারশিপ, আপনি দৈনিক 800 টাকা ইনকাম করতে পারবেন। প্ল্যান 5 এ রয়েছে 2000 টাকা, দৈনিক আর্নিং করতে পারবেন 1100 টাকা। এবং প্ল্যান 6 এ 3000 টাকার মেম্বারশিপ, আপনি দৈনিক আর্নিং করতে পারবেন 1700 টাকা। প্ল্যান 7 5000 টাকার মেম্বারশিপ, এখানে দৈনিক আর্নিং করতে পারবেন 30টা অ্যাড দেখতে পারবেন, তার মানে 3000 টাকা। এবার কথা হচ্ছে আপনার ব্যালেন্সের উপর ভিত্তি করে আপনি মেম্বারশিপ অ্যাক্টিভ করবেন। যত বড় মেম্বারশিপ অ্যাক্টিভ করবেন তত বেশি দৈনিক আর্নিংটা করতে পারবেন। এবার কথা হচ্ছে আমার যেহেতু ব্যালেন্স কম রয়েছে, আমি এখানে 500 টাকার যে মেম্বারশিপটা এটা অ্যাক্টিভ করব। আমরা ব্যাগে চলে যাব, ব্যাগে চলে যাওয়ার পর আমাদের অ্যাকাউন্টে কিন্তু ব্যালেন্সটা জিরো দেখাচ্ছে। তো আমাদের অ্যাকাউন্টে কিন্তু ব্যালেন্সটা অ্যাড করতে হবে। এর জন্য আমরা ডিপোজিট একটা ক্লিক করে দিব। তো ডিপোজিটে ক্লিক করার পর এখানে দেখেন বিকাশ, নগদ, রকেট। তো আমি বিকাশে করব। তো বিকাশ সিলেক্ট করলাম, করার পর ইন্টার অ্যামাউন্ট 500 টাকা। তো এখানে দেখতে পাচ্ছেন নেক্সট একটা ক্লিক করতে হবে। নেক্সট একটা ক্লিক করার পর দেখেন বিকাশ নাম্বার, এই যে নাম্বারটি এখানে চাপ দিলে কপি হয়ে গেছে। এই নাম্বারটিতে মূলত তাদের নাম্বারে সেন্ড মানি করতে হবে। ঠিক আছে, তারপর দেখতে পাচ্ছেন নিচে আপনার বিকাশ নাম্বার এবং ট্রানজাকশন নাম্বারটি দিয়ে সাবমিট একটা ক্লিক করতে হবে। তো আমরা সরাসরি চলে যাচ্ছি বিকাশ অ্যাপসে, সেখান থেকে তাদের নাম্বার আগে টাকাটা সেন্ড মানি করতে হবে। তো বিকাশ অ্যাপে আসার পর তাদের নাম্বারটি যে আমরা কপি করব সেখানে একটা পেস্ট করতে হবে। তো পেস্ট করা হয়ে গেলে পরে ধাপে আপনার ক্লিক করতে হবে, নেক্সট একটা ক্লিক করে দিব। তারপর ইন্টার অ্যামাউন্ট কত টাকা, 500 টাকা এখানে দিয়ে দিচ্ছি। তারপর নেক্সট একটা ক্লিক করতে হবে, করার পর দেখেন রেফারেন্স কোনো দরকার নেই, জাস্ট আমাদের বিকাশ পিনকোডটি দিতে বলছে। তো আমরা পিনকোডটি বসিয়ে দিচ্ছি। তো পিনকোডটি দেওয়ার পর নেক্সট একটা ক্লিক করে জাস্ট এখানে আমরা ট্যাপ করে ধরলে সাথে সাথে কিন্তু ওনাদের নাম্বার টাকাটা প্রবেশ করে দেখতে পাচ্ছেন আপনার সেন্ড মানি সফল হয়েছে। তো এই যে ট্রানজাকশন আইডি এটা কপি করতে হবে। তো কপি করে আমরা সরাসরি চলে যাচ্ছি ওয়েবসাইটে। তো ট্রানজাকশন নাম্বারটি পেস্ট করার পর আমাদের বিকাশ নাম্বারটি দিতে বলছে। তো আমি আমার বিকাশ নাম্বারটি দেওয়ার পর অ্যাড ডিপোজিট এখানে একটা ক্লিক করে দিব। তো সাথে সাথে কিন্তু তাদের কাছে একটা রিকোয়েস্ট চলে গেছে, দেখতে পাচ্ছেন স্ট্যাটাস পেন্ডিং। ঠিক আছে, এবার কথা হচ্ছে কোনটা, আমরা সর্বোচ্চ 1 থেকে 2 মিনিট এখানে ওয়েট করব, এরপরে কিন্তু আমাদের ব্যালেন্সটা এখানে অ্যাড করে দিবে। এবার কথা হচ্ছে ট্যাপ টু ব্যালেন্সে যদি ক্লিক করি ব্যালেন্সটা জিরো দেখাচ্ছে, আমাদের ব্যালেন্সটা অ্যাড হওয়ার পরে কিন্তু আমরা মেম্বারশিপটা অ্যাক্টিভ করতে পারবো। তো অলরেডি ফিয়ার্স দেখতে পাচ্ছেন যেমন কথা তেমন কাজ, দেখতে পাচ্ছেন অনলি 1 মিনিটের ভিতরে আমাদের কিন্তু ব্যালেন্সটা অ্যাড করতে সক্ষম হয়েছে। এবার কথা হচ্ছে কোনটা, এখানে কিন্তু আমাদের প্যাকেজটা অ্যাক্টিভ করতে হবে। তো কিভাবে প্ল্যানটা অ্যাক্টিভ করব, তো এখানে দেখতে পাচ্ছেন প্ল্যানে একটা ক্লিক করতে হবে, করার পর এখানে দেখেন প্ল্যান 2 500 টাকা, এখানে কিন্তু আমরা ইনভেস্ট নাও এখানে একটা ক্লিক করতে হবে। করার পর যেহেতু আমাদের অ্যাকাউন্টে দেখেন ব্যালেন্স রয়েছে 500 টাকা, তো আমরা কনফার্ম একটা ক্লিক করে দিলাম। তো কনফার্মে ক্লিক করার পর দেখেন ইউজ সাবস্ক্রিপশন টু প্ল্যান সাকসেসফুলি, আমাদের কিন্তু প্ল্যানটা সাকসেসফুলি ক্রিয়েট করা হয়ে গেছে। অলরেডি বাড়ি দেখতে পাচ্ছেন লেখাটা চলে আসছে। এবার কথা হচ্ছে কোনটা, আমাদের ব্যালেন্সটা যদি একটা ক্লিক করে দেখতে পাচ্ছেন ব্যালেন্সটা কিন্তু 0 শো করছে। এবার কথা হচ্ছে কোনটা, এখানে কিভাবে কাজটা করবেন মূলত আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওয়ার্ক, এই যে ওয়ার্কে যদি একটা ক্লিক করি, করার পরে দেখেন
প্রতিটা অ্যাডের মূল্য হচ্ছে 100 টাকা করে। তো আমরা ভিউ অ্যাড একটা ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাডটা চলছে। তো 100% হওয়ার পরে দেন হচ্ছে আমরা একটা সাবমিট করব। সাবমিট করার পরে কিন্তু আমাদের অ্যাডটা সাকসেসফুলি ক্রিয়েট করা হয়ে যাবে। তো এইভাবে মূলত আমি প্রতিদিন এখানে কাজ করছি। তো এখানে দেখেন 5 প্লাস 2 কত 7। তো আমরা 7 দিয়ে দিব, দেওয়া কনফার্ম একটা ক্লিক করে দিলাম। তো আমাদের কিন্তু একটা দেখে সাকসেসফুল হয়ে গেছে। তো আমরা নেক্সট অ্যাডটা দেখব। তো এইভাবে মূলত আপনারা প্রতিদিনের কাজগুলো কমপ্লিট করবেন। তো আমি নেক্সট অ্যাডগুলো দেখে আপনাদের মাঝে আবার ফিরে আসছি। তো অলরেডি ভিউয়ার্স, আমি টোটালি এখানে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে শুরু করে সম্পূর্ণ কিন্তু আপনাদের মাঝে দেখিয়েছি। এবার কথা হচ্ছে কোনটা এখানে আজকের কাজগুলো কমপ্লিট করেছি। তো এই অ্যাকাউন্টে আমি 8-10 দিন যাবত কাজ করছি। এবার কথা হচ্ছে কোনটা টোটালি এখানে কত টাকা আর্নিং হয়েছে। আমি মাই ট্র্যাক্সে যদি ক্লিক করে ব্যাগে চলে যাই, যাওয়ার পর ট্যাব ব্যালেন্সে একটা ক্লিক করব। টোটাল অ্যামাউন্ট হয়ে গেছে কত 2000 টাকা। এবার কথা হচ্ছে কোনটা এইখান থেকে সরাসরি টাকাটা উত্তোলন করবো। তো কিভাবে উত্তোলন করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। তো ক্যাশ আউট একটা ক্লিক করতে হবে। তো ক্যাশ আউটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ব্যালেন্স কত 2000 টাকা রয়েছে। তো এখানে সিলেক্ট গেটওয়ে, আমরা কিসের মাধ্যমে টাকাটা নিব। তো বিকাশ সিলেক্ট করছি, যেহেতু বিকাশের মাধ্যমে টাকাটা নিব। ইন্টার নাম্বার, ইন্টার অ্যামাউন্ট এখানে দিতে বলছে। মিনিমাম সর্বনিম্ন 500 টাকা হলে আপনি টাকাটা তুলতে পারবেন। তো আমি আমার নাম্বার এবং কি অ্যামাউন্টটা বসিয়ে দিচ্ছি। তো অলরেডি ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার নাম্বার এবং কি অ্যামাউন্টটা বসিয়ে দেওয়ার পর জাস্ট এখানে উইথড্র একটা ক্লিক করে দিব। তো উইথড্রতে একটা ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন রিকোয়েস্টটা কিন্তু অলরেডি তাদের কাছে চলে গেছে। এবার কথা হচ্ছে কোনটা আমরা যদি ব্যাগে চলে যাই, ব্যাগে চলে যাওয়ার পর ট্যাব ব্যালেন্সে ক্লিক করে ব্যালেন্সটা কিন্তু 0 হয়ে গেছে। এবার কথা হচ্ছে এখান থেকে টাকাটা উত্তোলন করতে আমাদের সর্বোচ্চ 1 থেকে 2 মিনিট টাইম লেগেছে। এবার কথা হচ্ছে কোনটা 1 থেকে 2 মিনিটের ভিতরে কিন্তু তারা পেমেন্টটা কমপ্লিট করে থাকে। তো যেমন কথা তেমন কাজ, দেখেন ইউ হ্যাভ রিসিভ মানে আমাদের কিন্তু বিকাশ থেকে মেসেজটা চলে আসছে। এবার কথা হচ্ছে কোনটা ও মাই গড, দেখেন মানে কথাই নয় কাজে বিশ্বাসী। ইউ হ্যাভ রিসিভ মানে 2000 টাকা রেফার নাও odex7.com। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ব্যালেন্সটা তারা দিয়ে দিয়েছে। এবার কথা হচ্ছে কোনটা কিভাবে এখানে কাজগুলো করলাম সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন।